একটু আগে এক্সট্রিমলি সরি ডিসকানেক্টেড হয়েছিলাম বিকজ অফ SMS আসলে এয়ারটেল থেকে, তো আমার ফেস দেখার সাথে খাবার বাট অলমোস্ট অল ফিনিশ সবে যেখানে যা যা ছিল। আজকে তো ফিশ বিরিয়ানি করার চেষ্টা করছি, বাট আই ডোন্ট নো যে এটা বাট আমি ওয়ান্স পুরো খাইতে পারি নাই। রোস্ট ছিল, আই ডোন্ট নো, সব কিছু মনে হচ্ছে ওভার কুক, বাট ডাকটা ভালো হয়েছিল, কিন্তু ডাক আমি রাজহাঁস সোয়ান লাইক করি অলমোস্ট। আমি তো শ্রাবণ মাসে জন্মাইছি, এই জন্য আই লাইক, আমি আমার কোয়ালিটি যেগুলো সেগুলো খাবার পাই, কারণ মানুষ তো আসলে খাওয়ার ভিতরে কখনো ঢুকতে পারে না, ইউ নেভার ক্যান গেট ইন এনি ফুড। সো বাট আমার কোয়ালিটি যেই খাবারগুলোর সাথে মিলে, আমার নাম, আমার জোডিয়াক সাইন, আমার নেম, আমার নাম্বার যেই খাবারগুলোর সাথে মিলে, যে মান্থে আমি জন্মেছি, আমি ওই খাবারগুলো আসলে প্রেফার করি টু হ্যাভ, আই প্রেফার টু হ্যাভ দ্যাট দোজ ফুডস। আর ড্রিঙ্কসের ভিতর ছিল এবার আমি খুব একটা লাইক করি না, বাট তারপর আচ্ছা এইটা এখানে একদম ক্রাউড, বেটার আবার ইয়াতে চলে যাই, একটু কফি নিয়ে যাই। আপনার নেওয়ার পর আমি একটু নিই। কোথায় চাপিয়ে দেবো? কফিতে? কফি নিতে চান আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না তো। একটু কফি নিলাম, কফি দুটা নিয়েছি, বাট কফির ভিতরে কিন্তু কখনো ইলিগাল কোনো এনি অফ হিউম্যান ক্যানট গেট ইন। একটু এক্সকিউজ মি। আচ্ছা হ্যালো, তো আমি চলে আসলাম আবার এইদিকে, কারণ ওখানে আবার বিজি হয়ে গেছেন ওরা। সো আই হ্যাভ টু, যেখানে একটু রোদ আছে, আলো আছে, ওখানে চলে আসলাম। মানুষ আসলে কোনো খাওয়ার ভিতরে ইন করতে পারে না, এবং আমার খাবার দাবারে কখনো কোনো একটা ইভেন্টও কখনো আসে না। বাট আমি সবসময় প্রেফার করি, সাপোজ দুজন মানুষ খুব রেসপেক্ট করে দুজনকে, বা দে রেসপেক্ট অলওয়েজ দেমসেলফ বাই এনি মিনস, তো আমি এই ধরনের কোনো কিছু হলে আমি কিন্তু ওই বিষয়টাকে খাবারের ভিতরে আনতে চাই, কিন্তু খাবার অ্যাজ এ নট এ হিউম্যান ইভেন্টও না। এটাকে কী বলবো, সাপোজ সামন রেসপেক্ট his brother, a brother respect his brother, a sister respect her sister, a mother respect and love her daughter, father love her son or children, parents love her children, love their children, এই টাইপের বিষয়গুলা। বা আমরা আল্লাহ রসুলকে পছন্দ, বা খুব ভালো একটা ঘটনা ঘটেছে, আমাদের নবী রসুল তো লাস্ট রসুল এসেছিলেন 1400 বছর আগে, এরপর অনেক দূর গেছে, অনেক বড় বড় ঘটনা হয়েছে, অনেক কিছু ইভেন্ট হয়েছে যেগুলো, বা বড় বড় ধরনের ঘটনা ঘটেছে যেগুলো অসাধারণ। নবী রসুলদের মতো না হলেও ওনাদের কাছাকাছি যায়, বা আল্লাহ তালার কাছে হয়তো তো প্রেফারেবল হতো, কিন্তু যেহেতু আল্লাহ স্ট্রেইট মানুষের সাথে কনভারসেশন বন্ধ করে দিয়েছেন 1400 বছর আগে থেকে, সো মানে লাস্ট শেষ নবী ছিলেন শেষ আর কি, আল্লাহ ডিরেক্ট কনভারসেশন ছিলেন আল্লাহর সাথে, এবং আল্লাহকে দেখতে পেয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন। এই যে এটা শাওয়ান মাস। আমার কিন্তু একটু আসার আরেকটা রিজন, আজকে তো কিন্তু 5th শাওয়ান, 9th শাওয়ান কিন্তু আমার বার্থডে, রাবিয়ান বার্থডে। ফর দিস আই এম হিয়ার টুডে, কারণ আমি হচ্ছি 9 শাওয়ান, আর শাওয়ান হচ্ছে আরাবিয়ান মান্থের 8th মান্থ, আর অষ্টম মান্থ মানে 8th মান্থ, এবং 9th ডেতে আমি হয়েছি 6 সেপ্টেম্বর, যেটা ইংলিশে 1973, 1393, আর 1380 হচ্ছে বাংলা, আর 22 ভাদ্র হচ্ছে বাংলা, ভাদ্র মাসে 5th মান্থ। এই যে আমার মুখের অবস্থা সাংঘাতিক, এটা সামনে এই যে একটু আলোতে না আনলে বোঝা যায় না, এই যে আলোতে না আসে, যে পুরো একদম ছারখার হয়ে গেছে, ঝলসে গেছে সহ্য। তো আপনারা সবাই মিলে দোয়া করবেন, আর সবচেয়ে বড় কথা আমার জন্য দোয়া করেন
প্লাস অ্যাট এ টাইম ফোর্ড মোটর কোম্পানি বা বড় বড় যত কোম্পানি, মাইক্রোসফট আরও যত বড় বড় কোম্পানি আছে, ওদের কিন্তু কারোর দোয়ার হয়তো বা প্রয়োজন নাই, কারণ ওনারা ওনাদের কঠোর পরিশ্রম, সেই সাথে ডেডিকেশন, একটানা সাধনার মাধ্যমে ওনারা এই পর্যন্ত আসছেন। কিন্তু আজকে তারপরেও মানুষের কিন্তু সাপোর্ট দরকার, দোয়া দরকার, তাদের প্রতি উইশেস দরকার, অনেক বেশি আল্লাহ তালার ব্লেজিং দরকার। সো এটা আমিও চাই ওনাদের জন্য, যে আমার নিজের জন্য চাই, কারণ আমার ইনভেস্টমেন্ট লাগবে। স্বার্থ তো কাজ করে, কিন্তু স্বার্থের থেকেও বড় হচ্ছে রেসপেক্টটা। আর কারণ একটা জিনিস বিশ্বাস করতে হবে, যতক্ষণ আল্লাহ না অ্যাডমিট করবেন উপর থেকে, তখন আমাদের কিছুই হবে না। তো উই অলওয়েজ ওয়েট ফর আল্লাহর ডিসিশন, আল্লাহর কখন আমাদের উপরে এই ভালো কিছু ব্লেজিংটা কখন আসবে। সবসময় আমরা শুধু আল্লাহর কাছের দিকে তাকিয়ে থাকি, উপর দিকে তাকিয়ে থাকি। আল্লাহর কাছে চাই সবসময়, এবং আল্লাহ যাতে দ্রুত প্রতি মুহূর্তে চাই যে আল্লাহ মৃত্যুর আগে যেন অবশ্যই আমার লোনগুলো আমি রিফান্ড করতে পারি, এবং আমি আমার ইনভেস্টমেন্টটা যাতে ইউনাইটেড স্টেটসে যেতে পারি। আমার যাতে একটা স্টুডেন্ট ভিসা হওয়ার বিষয়ে একটা কাজ করতেছে, আল্লাহ যাতে সেখানে যেতে পারি, কিন্তু সত্যি যদি যেতে হবে এইভাবে না। সাপোজ আমার মুখটা এইভাবে, এখানে কেউ নেই, এখানে কেউ নেই, সো আই হ্যাভ টু গো স্ট্রেট। তো আমি যাতে ওটার টাকা পয়সাটা আমার হাতে আসে, আল্লাহ যাতে আমাকে সেই অ্যাবিলিটি দেন, সেই শক্তি দেন। একটু দোয়া করবেন সবাই, সেই সাথে দোয়া করবেন আমাদের মার্কফিল্ড এবং ওনার মিসেস জেনফিল্ডের জন্য, যাতে করে ওনারা কন্টিনিউ যেভাবে সাকসেসফুলি ওনাদের কোম্পানি বা ওনারা যে কোম্পানিতে ছিলেন বা আছেন, আজকে 150 বছর না, 100 বছরের উপরে, 110-15 বছর ধরে ওনারা, 110 না আরও বেশি, 125 হয়ে গেছে বোধহয়, কারণ বহু বছর ধরে ওনারা এক্সিস্ট করছেন। 1903 থেকে পর্যন্ত ফোর্ড মোটর কোম্পানি ইনলিস্টেড, তারা অনেক আগে থেকেই, কিন্তু এটা আর কি টোটালি ওয়ার্ল্ডে যেভাবে ইনলিস্টেড হয়। তো আপনারা দোয়া করবেন যাতে করে ওনারা ভালো করে। আমি যদিও ফোর্ড মোটর কোম্পানির কেউ না, আমি অটোরও কেউ না, বাট তারপরও আই রেসপেক্ট দিস ওয়েল। বাট তার আগে আমার মনে হয় আমরা যে ঘরটার ভিতরে থাকি, যেমন সিভিল, আমার পাপা ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। তারপরে এই যে আমি রেগুলার দেখি দুবাইতে, বা আমরা একটা সুন্দর একটা ঘর, ভালো একটা ঘরের জন্য কিন্তু সবসময় ওয়েট করি। তো ঘরটাও আমাদের খুব দরকার, কারণ দেখেন যে অটো থেকে শুরু করে সবাই, তারা কিন্তু নিজেদের ঘরটা, মানে ঘর মাথার উপর ছাদটা কিন্তু সম্পূর্ণ ভালো হইতে হয়, সেটা নিখাদ হতে হয়, ধ্বংস হওয়া যায় না, ভেঙে যাওয়া যায় না, এটা অবশ্যই ঠিকমতো থাকতে হয়। আমি দুবাইতে দেখেছি অসাধারণ, যেরকম হোটেলগুলো সেরকম ওদের বড় বড় বিল্ডিংগুলা, বিজনেস সেন্টারগুলো অসাধারণ প্রত্যেকটা জায়গা। তারপরে অ্যামিউজমেন্ট পার্ক থেকে শুরু করে সেন্টারগুলো, যেটাকে বলে ওয়াটার ওয়ার্ল্ড থেকে শুরু করে আপনার থিম পার্ক থেকে শুরু করে যা মানে আমি দুবাইতে যতটুকু দেখেছি অসাধারণ। পামজুমেরা তখন মাত্র, আমি 2008-এ যখন যাই, 2007-এ লাস্ট গিয়েছি, তখন মাত্র এটা হচ্ছে। তো আমি চ্যানেল আইয়ের ওদের একটা প্রোগ্রাম হচ্ছিল শারজা ক্রিকেট স্টেডিয়ামে, ওদের একটা লাক্স চ্যানেল আই খুব সম্ভবত প্রোগ্রাম হচ্ছিল লাক্সে। তো ওটাতে পার্টিসিপেট করার জন্য আমি আর মেজর হারুন দুজন, আমার তখন তার সাথে ডিভোর্স হয়নি, তারও 1 বছর পর ডিভোর্স হয়েছে। তো ওই ইয়াটাতে অ্যাটেন্ড করার জন্য আমি আর মেজর হারুন চলে গেছিলাম, আমরা পার্সোনালি আমাদের খরচ দিয়ে। আরেকটু আগের থেকে বলে হয়তো চ্যানেল আই থেকে আমরা টিকিট পেতে পারতাম। আমাদের যে ফেরদৌস বাপি ভাই ছিলেন গ্রামীণ ফোনের, উনি আমাদের এটা ব্যবস্থা করে দিয়েছিলাম, কারণ এটা টিকিট টাকা দিয়ে গেলেই হয় না, ওনাদের কিছু এন্ট্রি ফি আছে, ওখানকার ভিতরে প্রোগ্রামটা একদম সামনে বসে ভিআইপি সিটে বসে দেখার যে প্রিভিলাইজটা, এটা তো পেতে হবে। তো এটা বাপি ভাই জোগাড় করে দিয়েছিল, ফেরদৌস বাপি ভাই, উনি যেমন গ্রামীণ ফোনের ডিরেক্টর ছিলেন, আমি ভুলে গেছি পোস্টার, ডিরেক্টরের মধ্যে খুব সম্ভবত ছিলেন, ডিরেক্টর ছিলেন, মার্কেটিং ডিরেক্টর কি মার্কেটিং বা সেলসে কিছু, দুটোর একটা ছিলেন, আরও কোনো ইয়াতে হতে পারে। তো তখন আমি ওই শারজাতে হয়েছিল, শারজা ক্রিকেট স্টেডিয়ামে। তো ওই প্রোগ্রামটা আমি খুব ভালো করে দেখলাম সম্পূর্ণটা, এবং প্রোগ্রামটা দেখার পরে সম্পূর্ণ প্রোগ্রামটা যখন আমরা মানে শেষ করলাম, তো শেষ করলাম বলছি, যখন আমরা বাংলাদেশে স্টার্ট করি, তো চ্যানেল আইয়ের মালিক প্লাস পুরো চ্যানেল আইয়ের টিম প্লাস ওই টিমে যারা যাচ্ছিলো, এরকম পরপর 2-3টা ফ্লাইটে বোধ আমরা সবাই গিয়েছিলাম। বাট যারা বিশেষ করে চ্যানেল আই প্রোগ্রামে পার্টিসিপেন্ট ছিলেন সবাই ওভাবে গিয়েছে, কিন্তু আমি আর মেজর হারুন ওনাদের যেই ফ্লাইটটাতে ওনাদের মালিকরা ছিলেন, শাইখ সিরাজ থেকে শুরু করে ফরিদুর রেজা সাগর থেকে শুরু করে ওনাদের যে একদম টপ লেভেলটা ছিলেন, প্লাস ওনাদের যে মেইন ডিরেক্টর, তারপর আপনার সিও ডিরেক্টর থেকে শুরু করে হাই অফিসিয়াল যারা ছিলেন, ওই ফ্লাইটটাতে আমরা গিয়েছিলাম। তো পুরো প্রোগ্রামটা আমরা ওখানে দেখি। তো তখন
একটু চেষ্টা করেছিলাম মেজর হারুন আর আমি আর একটা গাড়ি একটা রেন্টের কার নিয়ে একটা জিপ রেন্ট করে যাচ্ছিলাম, চেষ্টা করেছিলাম পাম জুমেরাটা দেখার জন্য। তো তখন পাম জুমেরা কমপ্লিট হয় নাই, অনগোয়িং একটা প্রজেক্ট ছিল। খুব আফসোস হচ্ছিল যখন পুরো, এখন দেখি আমার এত আফসোস হয় যে শাল্লাহ তখন ওখানে যদি একটা, যদিও দাম ছিল অনেক, কিন্তু দাম হলেও ওই সময় পসিবল ছিল যদি বুকিং দিয়ে দেওয়া যেত। কারণ দুবাইয়ের বিশেষ করে এরাবিয়ানরা অসাধারণ, না আমি যে বিহেভ পেয়েছি ওনাদের কাছ থেকে, তো আই এক্সপেক্ট যে আমি যদি ইউনাইটেড স্টেটসে যেতে পারি আমিও সেই বিজনেস অফারগুলো পাবো যেটা আমি দুবাই থেকে পেয়েছিলাম, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন। আর যদি না যাইতে পারি, তার আগে যাওয়ার পরেই তো আমি যাবো না, আগে আমাকে একটু লেখা, আমি এখন আপাতত আমি আমার গ্র্যাজুয়েশনের জন্য যেতে চাচ্ছি আগে। এখন যেই অবস্থা, আমি তো বাঁচবো কি অতদিনে, এই যে আমার মুখ টুক সব ইয়ে হয়ে যাচ্ছে, এখানে ভিতর থেকে সম্পূর্ণ নাই হয়ে যাচ্ছে, খুব খারাপ অবস্থা। এটার তাও যতটুকু, এর অবস্থা খুবই খারাপ। এই যে ওখান থেকে এতখানি নাই, একদম ধরে এতখানি গোশ নাই এখান থেকে। তো এখন ওখানে যাওয়ার পরে ইউনাইটেড স্টেটস আগে আমি আমার লেখাপড়াটা কমপ্লিট করতে চাই। যে পড়াশোনাটা যদি আমি কমপ্লিট করতে পারি সম্পূর্ণ, আমার গ্র্যাজুয়েশন তো শেষ, মাস্টার্সটা যদি কমপ্লিট করতে পারি, তাহলে আল্লাহ করে ওখানকার আমি একবারে বিজনেস একটা কোম্পানির সাথে আমি কানেক্ট করে বা স্পন্সর নিয়ে আমি অবশ্যই আসার চেষ্টা করবো। আর যদি যেতে না পারি তাহলে ট্যুরিস্ট ভিসায় তো যাওয়ার পুরো প্ল্যান আছে, যাবই, বাট মনে হয় না একবারে কিছু করতে পারবো। এই জন্য একটা আমার স্টুডেন্ট ভিসায় গেলে খুব ভালো হতো, কারণ আমি টাইম পেতাম, 2 থেকে 3 বছর আমি টাইম পেতাম যে লেখাপড়াটা শেষ করলাম, একটা টাইম আই ট্রাই টু ম্যানেজ দেম টু ব্রিং দ্য ইনভেস্টর। আমি আমার সব দিকে চেষ্টা করতাম, আর না হলে ওখানে যদি নাও অ্যারেঞ্জ করতে পারতাম, আমি এরাবিয়ান কান্ট্রিগুলোতে ট্রাই করতাম। একদমই যদি না, তাহলে বুঝবো আল্লাহর ইচ্ছা নাই দুনিয়া থেকে এইভাবে যেতে হবে, বাট চেষ্টা তো করতে হবে শেষ পর্যন্ত। ফাইনালি সব ধরনের চেষ্টা যাতে হয়, আমার যাতে সফল হয়। এখন আমি ফ্ল্যাটটা আমি অর্ধেকটা সেল করার চেষ্টা করছি, বাট এখনও পাচ্ছি না। একজনকে পেয়েছিলাম, উনি পুরো ফ্ল্যাট কিনতে চায়, অথচ বুঝে না আমাদের বাসা কিন্তু 2 ইউনিটের, নানুর বাসাটা 2 ইউনিটের, 1 ইউনিট আমার। সেই 1 ইউনিটের 50%, এটা কিন্তু ইউনিটের থেকে না, আমার জায়গার অংশ থেকে। আমার জায়গার অংশ থেকে আমি করতে পারি, আমার জায়গার অংশটা পুরোটা আমি না, আই এম নট দ্য ফুল। আমি কিন্তু সম্পূর্ণ অংশ, আমার সাথে কিন্তু ওই জিওগ্রাফিক্যাল যে অংশ, এগুলা কারোর সাথে কখনো মিল নাই, কোনো মানুষের বায়োলজিক্যাল বডির সাথে এটার মিল নাই। এটা যদি কোনোভাবে কেউ ইফেক্টেড হয়, এটার সাথে কোনোভাবে এমনিতে ইফেক্টেড। সাপোজ আমি জায়গার অর্ধেকটা সেল করলাম, সাথে আমার একটা, যেরকম আমি তো জায়গার রিলেভেন্ট কিছুই করি না, তাও তো আমার মাথার অর্ধেকটা পুরো গলে গেছে। তখন তো আমি চিন্তাও করি না যে আমার ল্যান্ডের কোনো সেল করবো বা ফ্ল্যাটের অর্ধেক সেল করবো, এই টাইপের কোনো চিন্তাভাবনা কোনো কিছুই ছিল না, কোনোভাবেই কানেক্টেড না এটার সাথে। তারপরেও যদি অ্যাট এ টাইমও যদি কোনো কিছু হয়, আই নেভার উইল অ্যাডমিট, নট ইভেন বিফোর ডেথ, নট আফটার ডেথ। এবং আমি শিওর যে আমি যা বলছি সেটাই সত্য, কোনোভাবেই কানেক্টেড না, সম্পূর্ণ আলাদা। কারণ আমার শরীর ঠিক আছে ভূমিকা চাওলা, ভূমিকা চাওলা বোঝা যায় যে ভূমির চাল, বা যেই মেয়ের ভিতরে ভূমির ইয়াটা খুব বেশি প্রকট। তো এখন আমার কথা হচ্ছে, ভূমির প্রবণতা যদি অসম্ভব রকমের প্রকট হয়ও, ভূমি রিলেভেন্ট সব কিছু, তারপরেও কিন্তু বাস্তবে যে আমাদের জিওগ্রাফিক্যাল যে ভূমি আছে, ওইটার গঠনটার মতো হইতে পারে, বা ওইটার যে ক্যারেক্টারিস্টিক হতে পারে, বৈশিষ্ট্যগুলো হতে পারে, কিন্তু ম্যাটেরিয়ালস 100% আলাদা। এবং আলাদা বলেই আমি মুভ করছি, ওটা স্ট্যাটিক এক জায়গায় আছে। তো এইটা সবার আগে আসলে বুঝতে হবে সবাইকে, এই জিনিসটা। আমি জানি না আমি কতটুকু কী বলতে পারছি, আই এম ট্রাইং মাই বেস্ট। তো আপনারা আমার জন্য দোয়া করেন যাতে আমি কিছু কমপ্লিট করতে পারি, আল্লাহ করে শেষ করতে পারি, যেতে পারি। আল্লাহ যাতে নিয়ে যায় না আমাকে, আল্লাহ যাতে আমাকে ধৈর্য ধরে উপরে উঠান। তো আজ এই পর্যন্তই। ফোর্ড মোটর কোম্পানির সিও এবং ওনার মিসেস এবং ওনার ফ্যামিলি, ওনার মা, ওনার কলিগ, ওনার ভাই বোন আছেন কয়জন আমি জানি না, দেখা তো যায় 3 জন। তারপরে আরও বেশি সবার জন্য দোয়া করেন, ওনাদের কলিগদের, ওনার ফ্রেন্ড সার্কেল। আল্লাহ যাতে ওনাদের স্টেটে যেভাবে ওনাদেরকে নিয়ে আসেন, ওনারা কিন্তু আল্লাহ তাআলার অনেক কাছাকাছি, তো যেভাবে নিয়ে গেছেন যাতে ওরা থাকেন। এবং সেই সাথে আমাদের যে দুবাই গ্রুপ, আমি এটা আগে কখনো বলতাম না, কিন্তু এখন এটা বলতে বাধ্য, কনস্ট্রাকশন গ্রুপ, নট অনলি কনস্ট্রাকশন, অল কাইন্ড অফ টেকনোলজিক্যাল, পৃথিবীতে যাদের জন্য আসলে আমাদের এই সভ্যতাটা এখন
শুধু টিকেই আছে না, এটা ডেভেলপ করছে ডে বাই ডে। সবার জন্য দোয়া করবেন যাতে সবাই যার যার জায়গায় খুব ভালো মতো কাজ করতে পারে এবং সবাই যাতে খুব ভালোভাবে সব কিছুতে ডেভেলপ করতে উন্নতি করতে পারে এবং কোনোভাবে নিঃসংসতা থাকে না, সবাই যাতে সুন্দর থাকে, মিলেমিশে থাকে এবং সব ধরনের ডেভেলপমেন্ট সবার ভিতরে যেন কম্পারেটিভলি সুন্দরভাবে ভালো মতো হয়। তো এই দোয়াটা করবেন, কারণ আমি নিজে সারাক্ষণ দোয়া করি। কারণ এই যে একটা হচ্ছে আমাদের অটো লাইন, একটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন, আমাদের বিল্ডিং ডেভেলপ হচ্ছে। আমার পাপা সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু উনি কিন্তু অনেকগুলো বড় বড় কোম্পানির দিয়েছিলেন, বড় কোম্পানি না, যেরকম বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, তারপরে মুজিবনগর কমপ্লেক্স। যদিও এটা এখন সাপোজ একটা ছোট্ট জিনিস, এখনকার এই গভর্নমেন্ট আসবেন এখন বিএনপি, এমন হতে পারে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা থাকলে হয়তো বা এবার তারেক রহমানকে দিতেন, অথচ ওনার বাবার কিন্তু এখন এক একটা টাইম এক একটা সময়। তো আমি ভোটার না, এই জন্য আমি ভোট দিচ্ছি না, কিন্তু প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও যদি এখন থাকতেন বা সোহেল তাজ ভাইয়া থাকতেন, ওনারা থাকলে হয়তো বা তারেক রহমানকে দিতেন, হয়তো বা এই সময়ের টাইমের ডিমান্ড বাংলাদেশের মানুষ চাচ্ছে। বাংলাদেশের মানুষ চাইলে তো যেরকম একসময় বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে চেয়েছে, তো যদি কখনো সজীব ওয়াজেদকে জয়কে চান, এটা আসলে পলিটিক্যাল টোটালি রাজনৈতিক বিষয়। আমি একদমই রাজনীতির ধারে কাছে না, কিন্তু আমি ওনাদের জন্য অনেক রেসপেক্ট করি, কারণ সব মানুষের নিয়ে মানে সমর্থন নিয়ে যারা আসেন পৃথিবীতে, সেটা পলিটিক্সই হোক, বিজনেসই হোক, বা যে কোনো জায়গায়, অবশ্যই তাদেরকে রেসপেক্ট করতে হয়। তবে বিজনেসে এটার সুযোগটা কম, কিন্তু পলিটিক্সে মাস্ট। জনগণের সাপোর্ট ছাড়া এটা একদমই সম্ভব না। মানুষ যেটা বলে পপুলারিটির উপর ডিপেন্ড করতেছে। তো এটা সবসময় দোয়া করবেন যাতে করে আমি চেষ্টা করি তারা এটা সম্পূর্ণ আপনারা পজিটিভলি দেখবেন যে বেশিরভাগ মানুষ কী চাচ্ছে। আসলে বেশিরভাগ মানুষ চাচ্ছে সেটাই হবে। তবে বেশিরভাগ মানুষ যদি এখন বলে যে একজন মানুষের কথা বললো যে তার বেঁচে থাকা উচিত না, এটার ক্ষমতা আসলে আল্লাহ তাকে দেয় না। কিন্তু দেশের যে সর্বময় ক্ষমতা যাদের কাছে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু জনগণের চিন্তাভাবনা সমর্থনের উপর ভিত্তি করে কিন্তু বসতে হবে। এক্সকিউজ মি একটা কথা বলছি, একটু দিকে দুইজন এখানকার এমপ্লয়ি আসছে, তো ওরা কথা বলছে, আর ওরা কথা বলে ওর কথাগুলো রেকর্ড হয়ে যাবে। তো সেই জন্য ওদেরকে রিকোয়েস্ট করলাম যে 2 মিনিট পরে আসেন, আমি একটু কথা বলি। তো আমার এটাই আর কি, দোয়া করবেন সব কিছু যাতে করে আল্লাহ করে সব হয়ে যায়, আর আমার শরীরটা একটু ভালো থাকে। মুখ তো সম্পূর্ণ পুড়ে যাচ্ছে, তো জানি না কদিন টিকবো। এটা কোন সময় যে খুলে যায়, ভিতরে কিন্তু কোনো গোশত নাই, সম্পূর্ণ ভিতরে এটা আলগা হয়ে যাচ্ছে, ভিতরে কিন্তু কোনো গোশত নাই। এটাকে সম্পূর্ণ ম্যাচ হতে হবে, এটাকে এক হয়ে যেতে হবে। ভিতরে হাড় আছে, গোশতটা আলাদা, একসময় ব্রেস্ট হয়তো দুনিয়া থেকে চলে যেতে পারি, আল্লাহ বলতে পারে। তো হোয়াটএভার, জনগণের সমর্থন যেটা হোক, এটা তো আর আমরা আসলে কিছু বলতে পারবো না, কিন্তু মনে হয় যার দিকে সমর্থন যায় ওটাকে রেসপেক্ট করতে হয়, ওটাকে রেসপেক্ট করা উচিত আমাদের সবাই। এবং আমি তো মনে করি যে আমি রেসপেক্ট করি। আমি নিজে এখন আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার সমর্থন, আমি আসলে এইভাবে চিন্তা করছি না। গত 17 বছর আমি আগে 1 নম্বর হচ্ছে আমার লোন রিফান্ড করতে হবে আগে আমাকে। আমার বিজনেসে আমার টাকা গেছে 2.25 কোটি টাকা গেছে, এই 2.25 কোটি টাকা আমাকে রিফান্ড করতে হবে, তারপরে হচ্ছে অন্য কোনো। সো যতদিন পর্যন্ত আমি থেকে রিকভার না করবো, আমি কোনো কিছুতেই আসলে মন দিতে পারি। আমি অনেক কিছু জানি না, শুধুমাত্র পলিটিক্স না, আমি বিজনেস ঠিক যতটুকুই শুধু আমার করতে হবে, বিজনেসে ডেভেলপ করতে হবে, শুধু আমার রিফান্ড করতে হবে, ওইটুকু নিয়ে শুধু আমি চিন্তা করি। এবং ওইটার জন্য যতটুকু যা করা দরকার ততটুকু, এর বাইরে আমি কিছু চিন্তা করি না। আর আমার 2 ছেলের বউটা, বড়টার বিয়ে হয়েছে, ছোটোটার লেখাপড়া কীভাবে হবে, আমি মাস্টার্স কীভাবে শেষ করবো, কমপ্লিট করবো, আমি কীভাবে দেশের বাইরে যে আমার ইনভেস্টর নিয়ে আসবো, আর আমার আন্টিরা যাতে ভালো থাকে, আমার খালতো ভাই বোনরা ভালো থাকে, আমার আত্মীয় স্বজনরা যাতে ভালো থাকে, সারা পৃথিবীর সমস্ত মানুষ যাতে ভালো থাকে, শুধুমাত্র এই আশাটাই করি সবার কাছে। তো আপনারা সবাই দোয়া করবেন, আমিও সবাই দোয়া করছি যাতে করে সব কিছু, আমি তো দোয়া করছি আমার নিজের জন্য সবচেয়ে বেশি, সবাই মিলে এটা চিন্তা করবেন যাতে ঠিক থাকে সবভাবে, সর্বতভাবে। দেখছেন এই যে কথা বলতে নিষেধ করছে, তারপরে কথাগুলো সব না উঠে গেলেই হয়। এখন দোয়া করছি যে না উঠবে না, ইনশাল্লাহ উঠবে না, যে চুপ হয়ে গেছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য, বিশেষ করে আমার 2 ছেলের জন্য, আমার বড় ছেলের বউর জন্য, আমার আন্টিদের জন্য, আমার খালতো ভাই বোন, সবার জন্য দোয়া করবেন। জি, আল্লাহ হাফেজ।